হ্যালো এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে আমি একটা সুজির রেসিপি শেয়ার করেছিলাম, তো তোমরা দেখেছিলে। আমার মেয়েকে আমি সেটা করে খাইয়েছিলাম। তো পরে দেখলাম যে আমার মেয়ের একটু খেতে সমস্যা হচ্ছিলো, ও একটু উকি দিচ্ছিলো। আসলে সুজির যে দানা দানা ভাবটা থাকে, তো সেটার জন্য ওর হয়তো গিলতে একটু সমস্যা হচ্ছিলো। তো তোমাদের যাদের যাদের বাচ্চাদের এই সুজি দানা ভাবের জন্য একটু খেতে সমস্যা হয়, তাদের জন্য আজকে এই রেসিপিটা। তোমরা চাইলে কিন্তু এইভাবে সুজি বানিয়ে তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তাহলে চলো দেখা যাক আমি কীভাবে বানাচ্ছি সুজিটা। আমি এখানে ফার্স্টেই নিয়ে নিয়েছি একটা সুজির প্যাকেট, তারপর বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার গ্যাসের হিটটাকে লোতে রেখে সুজিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের হিটটা লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা নিচের দিকে লেগে যাবে। যখন দেখবো এরকম লাল লাল হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। তো সুজিটা যখন ভাজা হয়ে আসবে, তখন কিন্তু একটা প্লেটে সুজিটাকে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তারপরে কিন্তু একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে দিচ্ছি আমি। তোমরা চাইলে একবারে বেশি পরিমাণে করে রেখে দিতে পারো। এরপর যখন যখন খেতে চাইবে তখন তখন শুধু বানিয়ে খাওয়াতে হবে। তো দেখো আমি এখানে বানিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি কীভাবে বানাচ্ছি দেখো। গরম জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু গ্যাসের হিটটাকে লোতে রেখে তোমাদের বেবির পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিবে। তো সুজিটাকে কিন্তু লোতে রেখে নেড়ে চেড়ে করতে হবে, না হলে দেখো এরকম কিন্তু দলা দলা লেগে যাবে। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর বুঝতে পারলাম। তো এরকম নাড়তে থাকতে হবে, না হলে দলা দলা লেগে যাবে। যখন দেখবে সুজির জলটা টেনে এসেছে, এরকম ঘন হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে সুজিটা কিন্তু হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখো কতটা স্মুদি ভাব চলে এসেছে। তো তোমাদের বাচ্চাদের যাদের যাদের সুজি খেতে একটু সমস্যা হয় দানা দানা ভাবের জন্য, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারো।